আজকে আপনাদেরকে দেখাবো আমাদের বাদ্রগ্রাম একটা চার আছে। আপনাদের এলাকায় কি বলে দেখেন। বিশাল নদীর উপর একটা চার, ব্রিজের হওয়ার আশায় এই চারটা দিয়েছিল, ব্রিজ হয় নাই। মানুষের পাড়াইতে খুব দুর্ভোগ হইতেছে। আজকে দেখাবো। এই যে যেতে হয়, বিশাল নদী, নদীতে স্রোত আছে। জি, চারটা অনেক বড়, ছোট বাচ্চারা পাড়াইতে কষ্ট হয়, তারপরেও রিস্ক নিয়ে পার হয়। জি, নদীটা অনেক বড় কিন্তু, এই যে নদী, যে নদী। এটা যখন পানির স্রোত হয় তখন কিন্তু অনেক রিস্ক হয়, ছোটো বাচ্চারা পার হয়। এই যে ছোটো বাচ্চারা পার হয়, এবং যখন পানি বেশি হয় তখন মহিলারা পাড়াইতে অনেক কষ্ট হয়। পান্না ভাই, কিছু একটা বলেন যে চার পাড়াইতে কষ্ট হয় কেমন? না না, চার পাড়াইতে শান্তি আছে, কষ্ট কিসের? হ্যাঁ বলেন বলেন, কোনো অসুবিধা হয় না আপনাদের ছোটো বাচ্চাদের? কোনো অসুবিধা নেই। তা এটা সারের জন্য কি ব্রিজের জন্য কি ই করছেন, কার্যকরী শুরু করছেন? বলেন বলেন কিছু একটু, ভিডিও করতেছি। বুঝলেন, চার হইলে তো এলাকার অনেক মানুষজন, বাচ্চা কাচ্চা স্কুলে যাইতে পারে না, স্কুল কলেজে বয়স্ক মানুষ পড়াইতে পারে না। অত্র এলাকার যারা অসুস্থ মহিলারা আছে তাদেরকে নিয়ে সদরে যোগাযোগে খুবই কষ্ট হয়। একটা চার হইলে এলাকার মানুষের ৫-৭টা ইউনিয়নের মানুষের খুব উপকার হয়। ঠিক আছে, ধন্যবাদ। ঠিক আছে, প্রিয় দর্শক, আপনারা শুনছেন কথাগুলি। একটা মানুষের একটা যাতায়াত ব্যবস্থা ভালো হইলে অনেক সুবিধা হয়, আবার যাতায়াত ব্যবস্থা যদি খারাপ হয় তো অনেক কষ্ট হয়। এই জন্য এটা হচ্ছে বাদ্রগ্রাম। হ্যাঁ, বাঁশের ব্রিজ দিয়ে হয়েছে, সবাই ব্রিজে চলাফেরা করতেছে, এই ছোটো বাচ্চারা পার হইতেছে, ব্রিজের শেষ।